আলোচনা করব 4 স্টেজ ক্যান্সার। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবজাত সিং সিদ্ধু, ওনার যে ওয়াইফ ছিল, তিনি কিভাবে 4 স্টেজ ক্যান্সারকে নর্মালে নিয়ে আসলো এবং এখনো সুস্থ আছেন উনি। তো হচ্ছে যে ড্রিঙ্কসটা তিনি ব্যবহার করেছেন এবং হচ্ছে যে ডায়েট তিনি করেছেন, আমি ডায়েট চার্টটা আপনার হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। এটা যদি আমি বলি তাহলে অনেকটা সময় চলে যাবে। তো হচ্ছে ড্রিঙ্কসের কথাটা বলছি, যে ড্রিঙ্কসটা তিনি ব্যবহার করতেন। 1 ইঞ্চি দারচিনি, 2টা গোলমরিচ, 2টা লবঙ্গ, 2টা ছোট এলাচ, সামান্য গুড়, 1.5 কাপ জলের মধ্যে ফুটিয়ে যখন 1 কাপ হবে, তখন সেই জলটা উষ্ণ গরম থাকতে সকালে ও সন্ধ্যায়, এটা হচ্ছে 2 বার আপনি হচ্ছে খাবেন। আর তিনি একটা কাজ বিশেষ করে করেছেন, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে খাওয়াটা শেষ। এটাকে অটোফেজি বলা হয়। সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে খাওয়া শেষ, তারপরের দিন সকাল 8টা 9টার সময় আপনি খেতে পারেন। তাহলে আপনি হচ্ছে যখন 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা আপনার হচ্ছে পেটে কিছু যাবে না, তখন শরীর আপনার নিজের কোষকে মেরামত করা চালু করে দেবে। এটা অটোফেজি চালু হয়ে যায় শরীরের মধ্যে। আপনার যখন কোনো ওষুধেই কাজ হচ্ছে না, তখন নিজের বডি আপনাকে নিজে আপনার হচ্ছে রিপেয়ারিং হওয়া চালু হয়ে যাবে। তো অনেকেই অনেক কিছু কথা বলবে, তো সেদিক দিয়ে আপনারা হচ্ছে কোনো লক্ষ্য না রেখে আপনি যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টটা করুন। এবং এই ছোট কাজগুলো, ছোট ছোট কাজ, এই যে চায়ের কথাটা বললাম, এই চাটা আপনারা চালিয়ে যাবেন। এবং অটোফেজি মানে হচ্ছে আপনি হচ্ছে 12 থেকে 14 ঘন্টা রাত্রেবেলা যাতে না খায়, সন্ধ্যার আগে খাওয়া শেষ করে দেবেন। খাদ্য একদম নর্মাল ভাবে খাবে, সালাদ বেশি খাবে, ডাবের জল যত বেশি, ডাবের জলের মধ্যে 2000 ক্যালোরি থাকে। কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্টরা হিমোগ্লোবিন এবং শরীর খুবই দুর্বল থাকে, হিমোগ্লোবিন কম থাকে এবং শরীর খুবই দুর্বল থাকে। তো সেগুলো আমি ডায়েট চার্টে দিয়ে দেবো। আর কি করবেন, ডাবের জল 2000 ক্যালোরি থাকে। এটা হচ্ছে দিনে যদি কেউ 2 থেকে 3টে খেতে খায়, তাহলে হচ্ছে 6000 ক্যালোরি। আর একটা সুস্থ লোকের 4 থেকে 4500 ক্যালোরি থাকে। তাহলে অ্যাক্সেস আপনার হচ্ছে 1500 ক্যালোরি, 2000 ক্যালোরি অ্যাক্সেস থেকে যাচ্ছে। তো হচ্ছে যদি কেউ 3টা ডাবের জল খেতে পারে সকালবেলা, সেই ব্যক্তি যদি মানে বিছানায় শুয়ে থাকে, দেখবেন যে বিকাল হতে হতে ওই ব্যক্তি উঠে বসবে। তো হচ্ছে যাদের এরকম সমস্যায় যারা ভুগছেন, অবশ্যই ডাবের জল ব্যবহার করবেন। তো আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।